আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। তো হয়তো বা ভাবতে পারেন আজকের ব্লগে আপনার প্রথম দিক দিয়ে কেন আমি এভাবে মাখাচ্ছি আর এতে আপনার চিকেনগুলাকে। তো সব কিছু বলবো। তো সব কিছু জানার জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। তো যেহেতু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিকেন বারবিকিউ বানানোর যে মশলাটা, আমি ওইটা ইউজ করতেছি এবং টক দই এবং আপনার রসুন রসুন বাটা, আদা বাটা, এরপরে আপনার সব কিছু দিতেছি। আর এটা কি উপলক্ষে হবে সেটাও আমি আপনাদেরকে বলবো। আর এটা হচ্ছে টমেটো সস। তো বারবিকিউ বানানোর যে প্রসেসটা আমি ওইটাই বলতেছি আপনাদেরকে, কি কি দেওয়া হয়। তো এরপরে সয়া সসটা দেওয়া হয়। আপনি সব মশলাগুলোকে ভালোভাবে মিশাবেন এবং গরম মশলা, এরপরে এই আপনার ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আপনার মরিচ, হলুদ, এরপরে লবণ সব কিছু দিবেন। আর দেখেন আমি এখানে বানাচ্ছি আর আমার ওয়ারিশামণি এখানে বসে আছে। তো দেখতেছে আর ওয়ারিশার আব্বু আমাকে আঙ্কুর খাওয়াই দিচ্ছিল। তো আমি সব প্রসেস শেষ করে এখন এগুলো আমরা ফ্রিজে রেখে দিলাম। তো এটা হচ্ছে নেক্সট ডে যেখানে আমরা যাব। আর আমরা বিচে যাব, যেহেতু বিচে যাব প্ল্যান করছিলাম আমরা আমরা আপনার 3 ফ্যামিলি। তো এক ফ্যামিলি ওখানে গেলে আপনাদেরকে দেখাবো আমরা কে। আরেক ফ্যামিলি তো আপনারা জানেন সব সময়ের মতো ওয়ারিশার আব্বুর ফ্রেন্ড, বন্ধু, ভাই বন্ধু। আর ঈশিতা ওয়ারিশার ফ্রেন্ড, এরপরে ভাবি। তো সবাই মিলে আমরা এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো চিকেনটা আমরা আপনার বের করে নিয়ে আসছিলাম। চিকেন একদম কিন্তু উপরে রেখেছিলাম ডিপ ফ্রিজে। আর এই জন্যই কিন্তু চিকেনটা ভালো ছিল। আপনারাও যদি কোথাও যান, প্ল্যান থাকে কোথাও বিচে যাওয়ার অথবা এরকম কিন্তু বারবিকিউ আপনার নিলে কিন্তু অনেক মজা হয়। তো আমার যেহেতু গাড়ির মধ্যে উঠলে একটু আপনার সমস্যা হয়, তো এই জন্য আমি এই জুসটা খাচ্ছিলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম। তো ফাইনালি আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমরা যে সিলেন বিচে যাব এটার কাছাকাছি চলে আসছি। তো সব সময়ের মতো আমি প্ল্যান করি যে ওইখানে গেলে গোসল করব, বাট গোসল করাই হয় না আমার। আমি যখন আগে কাতারে আসছিলাম তখন আমি প্ল্যান করছিলাম যে এখানে এসে আমি গোসল করব সিলেন বিচে, হয় নাই। আর আমি শুধুমাত্র বিচে গোসল করার একটাই কারণ, আমি শুনছিলাম যে বিচে নাকি অনেক ভালো এই পানিগুলোতে গোসল করলে। আপনার যত শরীরে যদি কোনো আপনার আবর্জনা অথবা আপনার চুলকানি, যেটা ওপেনলি আমি বলতেছি চুলকানি, আপনার অ্যালার্জিগত সমস্যা বা যদি আপনার আদার্স কোনো প্রবলেম থাকে, এখানে আপনার স্কিনে কিন্তু যে আপনার স্কিনটা অনেক ভালো রাখে। কারণ সমুদ্রের পানিতে কিন্তু অনেক ধরনের আপনার লবণ লবণ থাকে বেশি, অনেক উপাদান থাকে যেগুলো আমাদের শরীরকে ভালো রাখতে হেল্প করে। তো আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আর দেখেন এখানে আপনার এই যে রাস্তাটার মধ্যে আমরা যাইতেছি, এটা হচ্ছে বিচে যাওয়ার আপনার যে রাস্তাটা ওইটাই। সো গাইস, ফাইনালি আমরা চলে আসলাম। এখন দেখেন আমরা এখানে সব কিছু রেডি করতেছিলাম সবাই মিলে। আর একটা ফ্যামিলি যেটার কথা বলছে ওটা হচ্ছে আপনার ওয়ারিশার ফ্রেন্ড, ওরা একই স্কুলে পড়ে, আরিশা। তো আরিশার আম্মু এবং আব্বু, ওদের সাথেও আমাদের পরিচয় হয়েছিল স্কুলে আমরা যখন ওয়ারিশাকে ভর্তি করাতে গিয়েছিলাম তখন। তো আমরা সবাই মিলে, যেহেতু ওয়ারিশা আপনার সেম এজের, তো ওরা অনেক মজা করতেছিল। দেখেন এখানে এসে ওরা খেলতেছিল বালুর ভিতরে। তো এর মাঝখানে কিন্তু আমরা এখানে রেডি করতে করতে আমি একটা ভিডিও নিলাম নিজের। এটাই হচ্ছে সেই বিচ, আর এই বিচটা হলো ফ্যামিলি বিচ। আর ফ্যামিলি বিচের পাশেও কিন্তু পার্কিং করা যায় আরেকটা জায়গায়, ওইটা আদার সাইডে। তো ওইখানে আমরা আজকে করলাম না, যেহেতু আমরা 3 ফ্যামিলি আসছি। তো ফ্যামিলি বিচে কিন্তু আমরা এসে সব কিছু রেডি করতেছিলাম। এখানে কিন্তু ওয়াশরুমেরও ভালো সুব্যবস্থা রয়েছে। আর দূর থেকে যেটা দেখতে পাচ্ছেন এটাই ওয়াশরুম, একটা আপনার পাশেই রয়েছে। ফ্যামিলি বিচে অনেক ধরনের সুবিধা পাওয়া যায়। এটা হচ্ছে বারবিকিউ বানানোর যে প্রসেস ওইটা নিয়ে আসছিল। তো আর আরিশার আম্মু ওরা ফিশ নিয়ে আসছিল। আমরা এখানে ফিশও ভাজি করব, ফিশ আপনার ফ্রাই করা হবে এবং আপনার বারবিকিউ করা হবে। আর এটা হবে সন্ধ্যার টাইমে। তো আমরা অনেকক্ষণ ধরে আরিশা, ঈশিতা সবাই খেলতেছিল, ওরা বালু দিয়ে দুষ্টামি করতেছিল।
তো আমরা দেখতেছিলাম এবং সবাই ফিক তোলায় ব্যস্ত, যেহেতু আমরা আস্তে আস্তে প্রায় 5টা বেজে গিয়েছিল। তো এই আলোর ভিতরে, আলো থাকাকালীন আমরা কিছু ছবি তুলতেছিলাম, আর ওরা এক ফ্যামিলি ছবি তুলতেছিল, এরা আরেক ফ্যামিলি। তো ওয়ারিশার আব্বু ইতিমধ্যে গিয়েছিল অন্য সাইডে দোকানে, আরও কিছু জিনিস নিয়ে আসার ছিল, তো উনি এখান থেকে দোকানে গিয়ে এগুলো নিয়ে আসবে, এই জন্যই গিয়েছিল। তো দেখেন বারবিকিউ আপনার রেডি করতেছিল ভাইয়া, আরিশার আব্বু উনি রেডি করতেছিল। আপনাদের যদি এরকম আপনার ফ্যামিলিকে নিয়ে আপনারা বিচে গিয়ে এরকম প্ল্যান করার আপনার সুযোগ থাকে তাহলে কিন্তু করতে পারেন। আমাদের অনেকদিন পর্যন্ত ইচ্ছা ছিল এরকম আপনার এখানে আপনার এসে বারবিকিউ খাওয়ার এবং ফিশ খাওয়ার। তো যাক, অনেকদিন পরে ইচ্ছাটা পূরণ হলো। আর একাকিত্বভাবে আপনার ইচ্ছা করা নাই জিনিসগুলা করতে, তো পাশাপাশি যদি অন্য আরেকটা ফ্যামিলি অথবা আদার্স ফ্যামিলি থাকে তাহলে পরিচিত, তাহলে ভালো হয় আর অনেক মজাও হয়। তো বারবিকিউগুলো আপনারা যদি করেন তাহলে কিন্তু সারা রাত রেখে দিতে হবে, না হলে টেক্সচার এবং আপনার যে ডিলিশিয়াস ওই রকম হবে না। আর আমি যেহেতু বারবিকিউগুলো আপনার মাখিয়েছিলাম, অনেক মজা হয়েছিল, অনেক আপনার বারবিকিউর ভিতরে ভিতরে যে মশলাগুলো ওগুলা গিয়েছিল। তো দেখেন আমরা এখানে ছবি তোলা স্টার্ট করে দিয়েছি। তো আমরা ফুল যে ওদের ফ্যামিলি, আমাদের ফ্যামিলি, তো 3 ফ্যামিলি একসাথে আমরা ভিডিও করতেছিলাম, ছবি তুলতেছিলাম। তো এরপরে দেন ওয়ারিশার আব্বু এবং সুমন ভাইয়া। তো এরপরে আরিশার আব্বু, ওনার নামও সুমন, তো দুইজনের নামই সুমন। তো সবাই ওরা ভিডিও করতেছিল 3জনে মিলে, তো আমি ভিডিও করে দিতেছিলাম। জায়গায় জায়গায় আসছে একটা স্মৃতি। তো এখানে শুধু আমাদের ফ্যামিলি না, এখানে কিন্তু আরও অনেক ফ্যামিলি আছে। কাতারের মধ্যে যদি এরকম ভালো বিচের মধ্যে থাকে তাহলে সিলেন বিচটা এখানে এসে মজা করার জন্য বেস্ট, গোসল করার জন্য এবং আপনার ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করার জন্য। আর এটা কাতারের মেসাইদে অবস্থিত এবং অভিজাত সমুদ্র সৈকত রিসোর্টও কিন্তু এখানে রয়েছে। দোহার মধ্য থেকে 1 ঘন্টার কম সময়ের ড্রাইভে কিন্তু আপনি চাইলে কিন্তু সিলেন বিচে আসতে পারবেন এবং পৌঁছে যাবেন। আর এখানে কিন্তু প্রিমিয়াম যে রিসোর্টগুলো রয়েছে, চাইলে রিসোর্টও আপনারা উঠতে পারেন। তো প্রিমিয়াম রিসোর্টের মধ্যে একটা হচ্ছে মোরওয়াব রিসোর্ট। আর এগুলা সব কিছু আপনার টাকার উপরে নির্ভর করে। আপনি যদি টাকা দিয়ে যদি রিসোর্টে উঠতে চান, আমার মতে ভালো হয় না, কারণ রিসোর্টেও সেম আপনার এই ভিউটাই পাওয়া যায়, এই সমুদ্রটাই রয়েছে। রিসোর্টেও আপনার সেম আপনার প্লেস, সেম ফিলিংস। তো শুধু শুধু টাকাগুলা দিয়ে যাওয়ার কি প্রয়োজন, আমি এটাই মনে করি। তো আমরা এখানে দেখেন আমরা ভাবি দুজনে মিলে আমরা ভিডিও করতেছিলাম, একা করতেছিলাম। যেহেতু এক জায়গায় আসছি, সমুদ্র দেখলে আবার আমার মন ভালো হয়ে যায়। আমি সমুদ্রের পাড়ে যাওয়াটা বেশি পছন্দ করি, আমার সমুদ্রের পানিতে পা ভেজাতে অনেক ভালো লাগে। তো যেখানে আপনার বালিয়াড়ি ঢেউয়ের মুখোমুখি হয়, আর এখানে কিন্তু অনেক সময় ড্রোন শো হয়। আর ড্রোন শোটা কিন্তু আপনার ওরা বছরের প্রথম দিক থেকে শুরু করে, অথবা মাঝামাঝি সময় কোনো একটা অনুষ্ঠান অথবা রামাদানের সময় ওরা কিন্তু এখানে বাজি ফুটায় এবং এখানে রাত পর্যন্ত কিন্তু ড্রোন শো হয়। এবং এখানে কিন্তু নাইটে কনসার্টও হয় অনেক সময়। তো দোহা আপনার এরপরে মরুভূমি রয়েছে পাশেই, এখানে সমুদ্রের পাশে কিন্তু মরুভূমি রয়েছে। এরপরে বালিয়াডিতে অনেক ধরনের ট্যুর দেয় এবং অনেক গাড়ি এখানে কিন্তু রাইডিং করে। আমি আগেরবার যখন আসছিলাম মরুভূমির উপরে উঠছিলাম, তো এখানে কিন্তু মরুভূমির উপরে কিন্তু রাইডিংগুলো অনেক সুন্দর হয় এবং অনেক মনোমুগ্ধকর হয়। আর কাতারের সিলেন বিচে কিন্তু প্রবেশের জন্য কোনো টাকাই লাগে না, আর এখানে কিন্তু ফ্রি একদম। আর আপনি যদি রিসোর্টে উঠতে চান তাহলে কিন্তু টাকা দিয়ে উঠতে হবে, যেটা আমি আগেও বলছি। তো সিলেন বিচে দোহা কাতারে আপনার এখানে যে খাবার জন্য আপনাদেরকে অর্থ প্রদান করতে হবে। আপনি চাইলে পাশে অথবা রিসোর্টে থেকে কিনে নিতে পারেন, বা আপনি কোনো মল থেকে কিনে। আমার মতে বেস্ট হয় আপনারা যখন আসবেন তখন সব কিছু প্রিপারেশান নিয়ে গাড়ির ভিতরে সব কিছু প্যাক করে তারপরে আসবেন, না হলে পরে কিন্তু একটা থাকবে অন্যটা থাকবে না, তাহলে মজা হবে না। যা যা প্রয়োজন হয় তা নিয়ে আসবেন। তো দেখেন আমাদের পাশে কিন্তু আরও অনেক ফ্যামিলি রয়েছে, অনেক কিউট কিউট বাচ্চারা এখানে বসে আছে, খেলতেছে বসে বসে। তো ওয়ারিশা আরিশা ঈশিতা ওরাও খেলতেছিল, তো আমরাও ওই সবাই মিলে ভিডিও করলাম, যেহেতু একটা জায়গায় আসলাম আলো থাকাকালীন। তো এই ভিডিওগুলো আমি এখানে দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। তো এটা হচ্ছে আপনার বারবিকিউ বানানোর পরে আপনার ওরা রাতের বেলা ফিশ যে আপনার মাছ ওইটা কিন্তু নিয়ে আসছিল ভাইয়ারা আরিশার আব্বুরা। তো আমরা বারবিকিউ হওয়ার পরে কিন্তু নেক্সট ডে ফিশ আমরা ফ্রাই করি, তো ফিশটাও অনেক মজা ছিল।
এখানে আমাদের সব আপনার কাপড় আমরা নিয়ে আসছিলাম, যেহেতু আমরা গোসল করার প্ল্যান করেই আসছিলাম এই জন্য। আর আপনারা যখন আসবেন তখন এগুলো প্রিপারেশন নিয়ে আসবেন। তো দেখেন আমাদের বারবিকিউ রেডি, বাট একটা সমস্যা, আমাদের বারবিকিউটা একটু পুড়ে গিয়েছিল, যেহেতু চিমটি ছিল না। চিমটি আনার জন্য আরিশার আব্বু আবার দোকানে গিয়েছিল, আমরা চিমটি আনতে ভুলে গিয়েছিলাম। তো দেখেন এখানে কিন্তু বারবিকিউর সাথে আমরা সস নিয়ে আসছিলাম, সয়া সস, এরপরে আপনার টমেটো সস। তো এগুলো লাগছিল, সরিষার তেল, এগুলো আপনাদের লাগবে যখন আপনারা নিয়ে আসবেন। এগুলা নিয়ে এসে একটু ঝামেলা তো পোয়াতেই হবে, যখন আপনারা কোনো একটা জায়গায় যাবেন, মজা করবেন, অবশ্যই কিন্তু আপনাদেরকে এগুলো মেনটেন করতে হবে। সো গাইস, প্রায় আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি। তো দেখেন এখানে আমরা খাবারের প্রস্তুতি চলতেছিল, ওনারা খাবারগুলো ভাগ করে দিতেছিল। আর পরে যেহেতু আরিশার আব্বু চলে আসছিল তো চিমটি নিয়ে, তো আপনার মাছটা উল্টায় পাল্টায় আপনার ভাজি করতে সুবিধা হয়েছিল। আর এগুলো একটু পুড়ে গিয়েছিল, হয়তোবা আপনারা ভাববেন যে বারবিকিউগুলো এরকম কালো কালো কেন, কারণ লাস্টেরগুলো একটু ফোড়া ফোড়া হয়ে গিয়েছিল, কিছু ভালো ছিল, কিছু পুড়ে গিয়েছিল। তো এখানে আমরা খাবার দাবার শেষ করে লাস্টে আমরা গোসল করব। তো যেহেতু আমি অন্ধকারেই আপনার গোসল করাটা ভালো মনে হয়েছে আমার জন্য, এই জন্য আলোর ভিতরে আমার কাছে কেমন জানি লাগতেছিল, আলোর ভিতরে সবাই, এখানে অনেক মানুষ, তো এই জন্য আমি অন্ধকারে করব। আর এখানে অন্ধকারে কেউই ছিল না আপনার এই জায়গাটার মধ্যে। এই বারবিকিউগুলো কিন্তু অনেক মজা হয়েছিল। আমি কেন বলতেছি, কারণ এখানে যাই হোক লাস্টের একটু আপনার এক দুইটা পুড়ে গিয়েছিল বারবিকিউ, বাট এখানে বারবিকিউগুলা একটু পোড়া পোড়া এবং ভিতরের গুলা আপনার অনেক ভালো ছিল। এবং আমি যে মাখিয়েছিলাম তখন সবগুলো উপকরণ দিয়ে মাখিয়েছিলাম, একটা উপকরণও বাদ যায় নাই। তো এই জন্য কিন্তু অনেক আপনার সারা রাত বারবিকিউগুলো রাখার পরে কিন্তু বারবিকিউগুলো অনেক আপনার ময়েশ্চার হয়ে গিয়েছিল, এই জন্য বারবিকিউগুলো এখানে পোড়ানোর পরেও কিন্তু খেতে অনেকে ভালো লেগেছিল। তো এখানে মজা হচ্ছে কি, আমরা ভাগে তো হয়তো কম পাবো, সমস্যা নেই, কিন্তু এখানে অল্প অল্প করে যে খাবার একটা মজা সবাই মিলে বসে, এটা কিন্তু আপনি সব জায়গায় আপনি ঘরে বসে ওই মজাটা পাবেন না। দেখেন এখানে ক্যামেরাম্যানে ভিডিও করতেছিল এখানে সবার এই ফিশটা যখন বাজা হচ্ছিল। তো আরিশার আব্বু আমার ভিডিও করে দিতেছিল, বলতেছে তুমি খাইতেছো, একটা স্মৃতি হিসেবে তোমার ভিডিওটা করি, তো এই জন্যই করতেছিল। তো সবার ভাগে সব হয়েছে, সবাই খাবার নিয়ে ব্যস্ত। তো নেক্সট ডে ওয়ারিসার আব্বু এখানে টমেটো সস দিচ্ছিল সবার প্লেটে প্লেটে, সবার খাবার শেষ হয়ে যাচ্ছিল, তো উনি সস দিচ্ছেন, সসের সাথে বারবিকিউ কিন্তু খেতে অনেক মজা হয়। তো এখন আমরা খাবার শেষ করে আমরা এখন যাব গোসল করতে। আর আমরা কিন্তু চাও খেয়েছিলাম একটা ফ্যামিলির মতো, আমরা যে বাসায় যেগুলা খাই সেম এখানেও সেই এনজয়টা করছিলাম। তো দেখেন আমরা এখানে গোসল করতে এসে আমরা বল খেলা শুরু করে দিয়েছিলাম। তো আমার কাছে ভালোই লাগছিল বল খেলতে। আর যেহেতু অন্ধকার সেহেতু আমাকে দেখাই যাচ্ছিল না, তো আমি চাইছিলাম আমাকে দেখা নাই যাক, কারণ যেহেতু আমি গোসল করতেছিলাম এই জন্য। তো দেখেন এটা হচ্ছে সেই সিলেন বিচ। আর আজকের এই ব্লগটা আমার ইতিমধ্যে এখানেই শেষ, কারণ এখন এরপরে আমরা বাসায় ব্যাক করব। তো যেহেতু আমরা অনেক ভিজে গিয়েছিলাম, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কী ব্লগ চান তো কমেন্ট করবেন। আর কাতারে কোথায় যাওয়া যায় কমেন্ট করে জানাবেন। তো আল্লাহ হাফেজ।